তসলিমা নাসরিন তার নিজের দেশ বাংলাদেশ থেকে নির্বাসিত। মোহাম্মদ ইউনূস বলেছিলেন তাকে ফেরানোর কথা, কিন্তু তার মোহাম্মদ ইউনূসের পক্ষে তা ক্ষমতায় থাকতে তা করা সম্ভব হয়নি। এবং এখন বাংলাদেশে মৌলবাদীদের যা প্রভাব, জামাতের যা প্রভাব, তাতে তার বাংলাদেশে ফেরা সুদূর পড়া হতো। বর্তমান সরকারও তাকে ফেরানোর, বিএনপি সরকারও তাকে ফেরানোর ব্যাপারে কোনো উচ্চবাচ্য কখনো করছে না, করবে বলে মনেও হয় না। বাংলাদেশ থেকে তিনি বলা যেতে পারে চিরনির্বাসিত। সেটা অবশ্যই একজন লেখকের পক্ষে অত্যন্ত দুঃখের বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত তার দেশ নয়, একথা ভুলে গেলে চলবে না যে ভারত তার দেশ নয়। শুধু বাংলায় কথা বলেন, বাংলায় লিখতে পারেন, বাংলায় লেখেন, বাংলায় লিখতে ভালোবাসেন, বাংলা ভাষা, বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, খাদ্যাভ্যাস, কলকাতা শহর, এগুলো তার প্রিয় বলেই তিনি নাগরিকত্ব দাবি করতে পারেন না। ভারতের কোটি কোটি মানুষ আছে, ইংল্যান্ডের বহু মানুষের থেকে, অস্ট্রেলিয়া বহু মানুষের থেকে, ইউনাইটেড স্টেটসে বহু মানুষের থেকে অনেক ভালো ইংরেজি জানেন। তাদেরও লন্ডন শহরটা বা নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, ব্রিসবেন, মেলবোর্ন শহরগুলো খুব ভালো লাগে। সেখানকার সংস্কৃতি হয়তো খুব ভালো লাগে, খাবার দাবার হয়তো খুব ভালো লাগে। তাই বলে তারা গিয়ে দাবি করতে পারেন না, আমি গিয়ে দাবি করতে পারি না যে আমি আমেরিকার নাগরিক হব, আমি ভালো ইংরেজি জানি, আমার ইংরেজি ভাষা পড়তে লিখতে খুব ভালো লাগে। অনেকেরই হয়তো মনে নেই, অনেকে হয়তো ভুলে গিয়েছে, তসলিমা নাসরিন এর আগেও কিন্তু বারবার নানা সময় এমন নানা ধরনের কথাবার্তা বলেছেন যাতে তার নাম, তার আচরণ প্রত্যক্ষ রাজনীতির আঙিনায় চলে আসিয়েছে। মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে, ইউরোপের নিস শহরে ফ্রান্সে 2020 সালে একটা চার্চের উপর আক্রমণ হয়েছিল। তারপরে তসলিমা, এখনকার যে এক্স, তখন টুইট করেছিলেন বয়কট ইসলাম। তখনকার রাজ্যসভা সদস্য সাকেত গোখেল, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন এটা হচ্ছে সরাসরি একটা ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করা। ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি স্বাগত, হিন্দু ধর্ম সম্পর্কে কোনো ক্রিটিক্যাল কোনো কিছু বললেই তাকে রেড়ে করে তেড়ে আসা, এইটাই যদি সব ধরনের মত প্রকাশের নমুনা হয়, এটাই যদি মত প্রকাশের স্বাধীনতার লক্ষণ হয়, তবে তসলিমা কি সেটাকেই বরণ করবেন? সাকেত গোখেল পরিষ্কার বলেছিলেন যে a Swedish national spreading communal hate speech in India will not be tolerated. তার নাগরিকত্ব থেকে সুইডিশ নাগরিকত্ব। এছাড়াও এর অতীতে বহুবার তিনি নানা বিষয় এই ধরনের মন্তব্য করেছেন, অবাঞ্ছিত বিতর্কে জড়িয়েছেন। অনেকেরই হয়তো জানা আছে অ্যাডলফ হিটলারের একটা খুব প্রিয় বিষয় ছিল ইউজেনিক্স। ইউজেনিক্স মানে হচ্ছে সুপ্রজনন বিদ্যা। আমরা যেমন হাই পেডিগ্রির কুকুরের সঙ্গে, মাদি কুকুরের সঙ্গে পুরুষ কুকুরের মিলন ঘটিয়ে ভালো কুকুরে বাচ্চা তৈরি করি, ডোবারম্যান হোক, জার্মান শেফার্ড হোক, ঠিক তেমনি ওই সময় কিছু তথাকথিত বৈজ্ঞানিক তারা এই ইউজেনিক্সের চর্চা শুরু করেছিল মানুষ নিয়ে, কোন ধরনের মানুষের সঙ্গে কোন ধরনের মানুষের মিলন হলে ঠিকঠাক মানব সন্তান তৈরি হবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথা সম্পূর্ণ উল্টো কথা বলে। মানুষ তার গায়ের রং, চামড়ার রং, ধর্ম, তার এথনিসিটি, তিনি কোথাকার মানুষ, কোন শ্রেণীর মানুষ, এই সমস্ত নির্বিশেষে যে কোনো পুরুষ এবং যে কোনো নারী মিলিত হতে পারেন এবং তাদের সন্তান হতে পারে। বস্তুত এই কথা বলে যে এই যত মিশ্র রক্তের যত মিশ্রণ হবে, জিনের যত মিশ্রণ হবে, তত তা সাধারণভাবে ভালো, মেধার পক্ষে ভালো, বুদ্ধির পক্ষে ভালো, শরীরের স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমেরিকা যে আজকে জাতি হিসেবে এতখানি অগ্রসর, তার একটা কারণ এই বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন জাতির এই ক্রমাগত মিশ্রণ। যাই হোক, এই ইউজেনিক্স সম্পর্কে তসলিমার একবার 2019 সালে তসলিমা একবার মন্তব্য করেছিলেন যে যাদের জেনেটিক অসুখ আছে, যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন, কোনো কোনো ধরনের ক্যান্সার,
তাদের সন্তান উৎপাদন করা উচিত নয়, কারণ দে হ্যাভ নো রাইট টু মেক আদার্স সাফার। অন্য লোককে কষ্ট দেওয়ার কোনো অধিকার তাদের নেই। একজন প্রগতিশীল, বুদ্ধিমান, শিক্ষিত মানুষ এটা ভাববেন না যার ডায়াবেটিস রয়েছে বা যার হাইপার টেনশন রয়েছে, ব্লাড প্রেশারের বেশি ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তার কি সন্তান উৎপাদনের বাসনা থাকতে নেই, অধিকার থাকবে না? আরেকটি উদাহরণ দিয়ে শেষ করব। বিখ্যাত, জগৎ বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক A.R. রহমান, A.R. রহমানের কন্যা, A.R. রহমানের কন্যা, তার নাম খাতিজা রহমান, তিনি বোরখা পরতেন। তার সম্পর্কে 2020 সালে তসলিমা একটা টুইট করেছিলেন যে তিনি A.R. রহমানের মিউজিক খুব ভালোবাসেন, কিন্তু যখনই তিনি তার কন্যাকে বোরখা পরা অবস্থায় দেখেন তার নিজের দম বন্ধ হয়ে আসে, কারণ তাদের খুব হতাশাজনক লাগে যে এমনকি শিক্ষিত মহিলা, সংস্কৃতি সম্পন্ন পরিবারের মহিলারা তারা এরকম ভাবে তাদের ব্রেইন ওয়াশ করে দেয় বোরখা পরা সম্পর্কে। এটা ছিল তার মন্তব্য। অন্য দিকটা সম্পর্কে তসলিমা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ, যেটা তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন A.R. রহমানের কন্যা খাতিজা। খাতিজা লিখেছিলেন যে আমি দুঃখিত, কিন্তু আমার পোশাক যদি আপনাকে দম বন্ধ করে দেয়, আমি বলবো যে আপনি কোথাও গিয়ে একটু মুক্ত বাতাসের খোঁজ নিন। আমি যা পড়ি, পরিধান করি এবং তার জন্য আমি গর্বিত। আমি সাজেস্ট করছি যে আপনি গুগলে সত্যিকারের ফেমিনিজম কাকে বলে এটা একটু দেখে নিন, এবং অন্য মহিলাকে আক্রমণ করার আগে তাদের বাবাদের তাদের পরিধান সম্পর্কে টেনে আনবেন না। আমি এটা মনে করতে পারছি না যে আমি আপনার ফটো আপনাকে পাঠিয়েছি মন্তব্য করার জন্য। এই যে একজন মহিলা কি পোশাক পরছেন সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তার বাবাকে টেনে আনা, A.R. রহমানের কন্যা কেন এটা পড়বে, এর মধ্যে যে প্রগতিশীলতার উল্টো জিনিসটা আছে, পশ্চাৎগামিতা আছে, পিছন দিকে তাকানো ভাবনা আছে, এগুলো তো চোখেই পড়ে না। আবেগ সর্বস্ব, ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী একজন লেখক হিসেবে তসলিমা নাসরিন যা পেয়েছেন যথেষ্টই পেয়েছেন। তার দেশ থেকে নির্বাসনে পাঠিয়েছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়ে ভালো কাজ করেছে। শেখ হাসিনাকেও ভারত আশ্রয় দিয়েছে, দলাই লামাকে আজ থেকে বহু বছর আগে, আজ থেকে প্রায় 75 বছর আগে, 75-80 বছর আগে দলাই লামাকে জওহরলাল নেহরু আশ্রয় দিয়েছিলেন, এখনো দিয়ে যাচ্ছে ভারত। এটা ভারতের ধর্ম, ভারতের সংস্কৃতি, ধর্ম আবারও বলছি রিলিজিয়ান না, ভারতের চরিত্র। সেই অনুযায়ী তসলিমা নাসরিন ভারতে থাকুন, স্বাগত। কিন্তু তিনি যদি ওই ধরনের মন্তব্য করেন, তার প্রত্যাশা ছিল যে সকলেই মত প্রকাশের সমান সুযোগ পাবেন বিজেপির পরিমণ্ডলে, তাহলে বলতে হবে যে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। এত বছর এখানে থেকেও, এদেশে থেকেও, ভারতে থেকেও তিনি ভারতকে, কলকাতাকে, পশ্চিমবঙ্গকে, বাঙালিকে, তার সংস্কৃতিকে, তার এখনকার রাজনীতিকে কিছুই বোঝেননি। আরেকটা কথা বলে প্রসঙ্গ আমি শেষ করব, সেটা হচ্ছে এই যে বারবার তসলিমা নাসরিন বলছেন, নানা জায়গায় বলছেন, সর্বত্রই বলছেন তিনি রাজনীতি বোঝেন না, তিনি রাজনীতির কথা বলছেন না, তার মত প্রকাশ করছেন শুধু। রাজনীতি ছাড়া কোনো সাহিত্য হয়? তার যে লেখা তার মধ্যে রাজনীতি নেই? রাজনীতি মানে কি শুধু ভারতীয় জনতা পার্টির ঝান্ডা, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা, সিপিআইএম এর ঝান্ডা, কংগ্রেসের ঝান্ডা? রাজনীতি মানে শুধু বিএনপি অথবা আওয়ামী লীগকে ভোট দেওয়া? রাজনীতি মানে শুধু আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া দেশ থেকে? এটাই শুধু রাজনীতি? দলের বাইরে রাজনীতি নেই? রাজনীতি ছাড়া সাহিত্য হয় নাকি? মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের রাজনীতি নেই? ফর হুম দ্য বেল টোলস এর মধ্যে রাজনীতি নেই? 100 ইয়ার্স অফ সলিটিউডের মধ্যে রাজনীতি নেই? রাজনীতি ছাড়া সাহিত্য হয় না? আমাদের দেশে ফিরে আসে রবীন্দ্রনাথের গোড়া, তার মধ্যে রাজনীতি নেই? মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি, তাতে রাজনীতি নেই? এমনকি
এমনকি সেভাবে পড়তে গেলে বিভূতিভূষণের পথের পাঁচালী, তার মধ্যে রাজনীতি নেই। রাজনীতি মানে শুধু স্লোগান, রাজনীতি মানে শুধু দলীয় পতাকা। রাজনীতি ছাড়া সাহিত্য হয়? তসলিমা নাসরিন মনে করতে পারেন হয়, ফোর্থ পিলার উইথ দ্য পিপল মনে করে হয় না। তসলিমা নাসরিন ভারতে স্বাগত, কলকাতায় স্বাগত, পশ্চিমবঙ্গে স্বাগত, কিন্তু এখানকার এখানকার বিধি ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে হলে তার আরেকটু সংযত হয়ে আর একটু জেনে বুঝে মন্তব্য করা উচিত। সব ধরনের মত প্রকাশের স্বাধীনতা সমানভাবে স্বাগত বিজেপির রাজনীতির কাছে। আমি বলছি না কিন্তু এটা স্বাগত ছিল সিপিএম এর রাজনীতির কাছে, এটা স্বাগত ছিল তৃণমূলের রাজনীতির কাছে, এটা স্বাগত হবে কংগ্রেসের রাজনীতির কাছে, এ কথা কিন্তু আমি বলছি না। কিন্তু আমি শুধু বিজেপির কথা বলছি। আমি বলছি বিজেপির রাজনীতির কাছে, বিজেপির পরিমণ্ডলে সব ধরনের মত প্রকাশের স্বাধীনতা সমানভাবে স্বাগত। এ কথাটি যিনি মনে করছেন তিনি মূর্খের স্বর্গে বাস